রমজানের বিকেল। কাদের চাচার শরীরটা আজ একটু বেশিই খারাপ লাগছে। সুগার লেভেল হয়তো কমে গেছে বা বেড়ে গেছে। তার ইনসুলিন নেওয়া জরুরি। কিন্তু তিনি ভাবছেন, রোজা রেখে কি ইনজেকশন নেওয়া ঠিক হবে? আল্লাহ কি আমার উপর নারাজ হবেন? আমাদের ঘরে এমন অনেক কাদের চাচা আছেন যারা এই দোটানায় ভোগেন। চলুন আজ ইসলামের আলোয় এই সমস্যার সমাধান খুঁজি। কাদের চাচার ছেলে সুজন জানে সঠিক মাসায়লা। সে চাচার আঙুল ফুটো করে এক ফোঁটা রক্ত নিল। ডায়াবেটিক্স পরীক্ষার জন্য শরীর থেকে সামান্য রক্ত বের করলে রোজা ভাঙে না, কারণ এতে শরীরে কোনো কিছু প্রবেশ করছে না, বরং পরীক্ষার জন্য সামান্য রক্ত বের করা হচ্ছে মাত্র। তাই দিনে কয়েকবার সুগার চেক করলেও রোজার কোনো ক্ষতি হবে না। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, ইনসুলিন কি রোজা ভেঙে দেয়? আধুনিক সময়ের বড় বড় ফিকবিদ এবং আলেমদের মতে ইনসুলিন নিলে রোজা ভাঙে না, কারণ ইনসুলিন কোনো খাবার বা পানীয় নয়। এটি সরাসরি পাকস্থলীতেও যায় না। এটি কেবল চামড়ার নিচে দেওয়া হয়, যাতে রক্তে সুগারের ভারসাম্য থাকে। এটি শরীরের কোনো শক্তি বা পুষ্টি যোগায় না, যা দিয়ে ক্ষুধা মেটানো যায়। তাই নিশ্চিন্তে আপনি ইনসুলিন নিতে পারেন। তবে ইসলাম মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যদি কোনো ডায়াবেটিস রোগীর সুগার লেভেল হঠাৎ অনেক কমে যায় এবং তিনি জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছান, তবে তার জন্য জোর করে রোজা রাখা ঠিক নয়। আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে রোজা ছাড়ার অনুমতি দিয়েছেন। এক্ষেত্রে তিনি রোজা ভেঙে ফেলবেন এবং পরবর্তীতে সুস্থ হলে কাজা করে নেবেন। কাদের চাচা আজ বুঝলেন দিনের সঠিক জ্ঞান থাকলে ইবাদাত করা কত সহজ। আপনার পরিবারের যদি এমন রোগী থাকে, তাকে এই সহজ মাসালাটি জানিয়ে দিন। তাদের কষ্ট লাঘব করাও একটি বড় সওয়াবের কাজ। আপনার পরিচিত কোনো ডায়াবেটিস রোগীকে ভিডিওটি মেনশন বা শেয়ার করুন। আগামীকাল আমরা কথা বলবো একটি সেনসিটিভ মাসালা নিয়ে। রোজা রেখে কি ইনহেলার ব্যবহার করা যায়, নাকি এর কোনো বিকল্প আছে?